नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। रीता फूड सेंटर थेके सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर सामने खूबई एकटा गुरुत्वपूर्ण भिडियो शेयर करछि। এই ভিডিওটা দেখে আপনাদের অনেকেই আশা করি অনেক উপকার হবে, অনেক কিছু বিষয় জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি যখন ব্যাঙ্গালোর সাই বাবার হসপিটালে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার মনেও এরকম অনেক কৌতূহল ছিল যে আমি কিভাবে যাব, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কত খরচা, কোন ট্রেনে যেতে হবে। তো এরকম আমিও এই নিয়ে খুব টেনশনে ছিলাম। যাই হোক, আজ 4 জানুয়ারি। তো আজকে আমাদের যাওয়ার টিকিট হয়েছে হাওড়া থেকে ট্রেন দুরন্ত এক্সপ্রেসে। আমার ছেলে আমাদের হাওড়া স্টেশনে গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছে। আমি হুগলি ডিস্ট্রিক্ট রিষড়াতে থাকি। হাওড়া স্টেশন এখান থেকে 30 মিনিট লাগে। তো হাওড়াতে পৌঁছে গেছি। এখানে ট্রেনের টাইম হচ্ছে 10:45-এ। আর আগামীকাল 5 জানুয়ারি এসএমবিটিতে ওখানে 3:50-এ পৌঁছানোর টাইম। এখানে আধ ঘন্টা ট্রেনটা একটু লেট করছে, এখনও ট্রেন ঢোকেনি। তো যাই হোক, 11টা বেজে গেছে। তো এখনই ট্রেন ঢুকবে আশা করি। অ্যানাউন্স হয়ে গেছে, প্ল্যাটফর্ম নাম্বারও দিয়ে দিয়েছে। তো এখানে এখন ট্রেন ঢুকে গেছে। এখানে ট্রেনে বসবো, উঠে বসে নিই, তারপরে বাকি কথা আপনাদের বলছি। যাই হোক, আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেই বিষয়ে এবার বলবো। 1.5 মাস আগে আমার মেয়ে ফোন করেছিল, ফোনের থেকেই ফোন নাম্বার বার করে ফোন করেছিল। তো ওখান থেকে বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে আমরা আপনাদের কল ব্যাক করবো। তো 24 ঘন্টার মধ্যে ওনারা কল ব্যাক করেছিল। ওনারা আমার সঙ্গে হিন্দিতেই কথা বলছিলেন। তো আমি বাংলাতেই বলছিলাম, ওনারা বুঝতে পেরেছেন যে আমি বাঙালি, তখন উনি আমাকে বাংলাতেই কথা বলছিলেন। তো আমাকে ফোন করে বলছিলেন যে আপনি কি বিষয়ে ডাক্তার দেখাবেন এখানে। আমি বললাম আমার ব্রেন টিউমার হয়েছে তাই। তখন নিউরো বিভাগেই আসলে ফোন করেছিলাম। তো নিউরো বিভাগতেই আমাকে আবার ফোন করে বললো যে আপনারা কি টিকিটটা কেটেছেন। তো এত সুন্দর ভালো ব্যবহার, এত সুন্দরভাবে বলছেন। আমি বললাম না, টিকিটটা তো এখনও কাটা হয়নি। আমাকে বললেন যে আরে আপনারা আগে টিকিটটা তো কাটুন, এত দূরের ব্যাপার। তো জিজ্ঞাসা করলেন যে আমি কোথা থেকে আসছি। আমি বললাম আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছি, রিষড়া থেকে। তখন বললেন ঠিক আছে, টিকিটটা কেটে আমাদের ফোন করবেন। আপাতত আপনার নাম্বারটা আমরা রেকর্ড করে নিলাম। তারপরে তো টিকিট কাটলাম। তো তখন 1.5 মাস আগেই টিকিট কেটেছি। সাউথের টিকিট শুনেছি পাওয়া যায় না রিজার্ভেশন তাড়াতাড়ি। তো 1.5 মাস আগে যখন টিকিটটা কাটি তখন আমরা নর্মাল ট্রেনের টিকিট পাইনি, রিজার্ভেশন পাইনি। বাধ্য হয়ে তখন থার্ড এসিতে পেলাম টিকিটটা। সেখানে টাকাটা অনেকটা মানে আমাদের কাছে অনেকটাই বেশি। ওখানে পার হেড 4,000 টাকা করে নিল। তার মধ্যে খাওয়াটাও অ্যাড ছিল। তো খাওয়াটা মানে ননভেজ খাবার ছিল। যাই হোক, টিকিট কেটে ওনাদের আমি জানালাম। তো ওনারা বললেন ঠিক আছে। ওনারা কিন্তু যখনই আমি ফোন করি তখনই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছেন যে টিকিট কাটা হয়েছে। যেহেতু আমার প্রথম থেকে কথাগুলো ওনারা রেকর্ড করে নিয়েছিলেন, যেহেতু টিকিটের বিষয়ে কথা হয়েছিল, তখন আমাকে বললো টিকিট কত তারিখে টিকিটটা বলুন। আমি বললাম 4 তারিখে টিকিট, 5 তারিখে পৌঁছাচ্ছি। ঠিক আছে, আপনাদের আমি 6 তারিখে বুকিং করে নিলাম। আর একটা বেশ ইম্পর্টেন্ট যে পেশেন্টের সঙ্গে একজন বাড়ির লোক ওনারা যেতে বলে, নাহলে কিন্তু দেখে না। তো আমাকে জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে কে আসছে। তো আমি বললাম আমার বোন আসছে। বোনের নামটা ওনারা বুকিং করে নিয়েছেন। আর বললেন যে বোনের আধার কার্ডের জেরক্স আর আমার আধার কার্ডের জেরক্স অবশ্যই যেন নিয়ে যাই। আর বললেন যে আমার এক্ষুনি কিন্তু একটা মেসেজ যাচ্ছে, এই মেসেজটা নিয়ে কিন্তু 6 তারিখ 9:45-এর মধ্যে 2 নম্বর গেটে অবশ্যই পৌঁছে যাবেন। আর এখানে কিন্তু পুরোপুরি বিনা পয়সায় চিকিৎসা হয়। এখানে কাউকে কিন্তু আপনারা পয়সা দেবেন না। আমাকে কিন্তু সাবধান করে দিলেন। এত সুন্দর ভালো ব্যবহার। আর একটা কথা বললেন, যদি কেউ হিন্দি ভালো কথা বলতে পারে সেরকম কাউকে সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ, সবাই তো এখন এখানে বাংলা পারে না। তো যাই হোক, এই হলো অ্যাপয়েন্টমেন্টের বিষয়। তো আমরা ট্রেনে উঠেছি। ট্রেনের খাবারগুলো সত্যি খুবই ভালো দিয়েছে। প্রথমের দিন দুপুরবেলা 4 বোতল তো জল দিয়েই গেল 2 দিনের জন্য দুজনার। প্রথমে জিরা রাইস, মাংস, ডাল, 2টো পরোটা, দই, 5 মিশালি ভাজা। খুবই ভালো রান্না হয়েছে। ট্রেনের রান্না যে এত ভালো হয় মানে জানি না। তো আমি বহু বছর আগে বাইরে যেতাম আমার হাজব্যান্ডের সঙ্গে। তখনকার খাওয়া দাওয়া আর এখনকার খাওয়া দাওয়া তো অনেক আলাদা। যাই হোক,
এখানে রান্নাবান্নাগুলো খুবই ভালো হয়েছে, প্রচুর খাবার দিয়েছে, খেয়ে শেষ করতে পারি না। বিকালে চা, তারপরে কচুরি, তারপরে চিপস, স্যান্ডউইচ এগুলো দিয়েছে। রাত্রিবেলাও দেরাদুন রাইসের ভাত, দুটো রুটি, মাংস, ভাজা, মিষ্টি, ডাল। দিনের বেলা যেহেতু দই দিয়েছে, রাত্রিবেলা দইয়ের বদলে মিষ্টি দিয়েছে। দুপুরে আবার খাওয়া দাওয়ার পরে আইসক্রিমও দিয়েছিল। সকালে আবার দিয়েছিল, ম্যাঙ্গো দিয়েছিল এক ছোটো ছোটো এক বোতল, তারপর ডিম, ঝাল সুজি, এগুলো চা, অনেক কিছুই দিয়েছিল। যাই হোক, এখানে ট্রেনে সময়টা খুব ভালোই কাটছে। এতদিন পর এই প্রথম বোনের সঙ্গে একা একা আসছি, একটু ভয় ভয়ও লাগছিল, যেহেতু আমার সঙ্গে আসার কেউ ছিল না। এতদিন ধরে আমি আসতে পারিনি। কে আসবে সঙ্গে? আমার একমাত্র ছেলে, তার উপর তো সংসারের পুরো দায়িত্ব, যেহেতু সে আসতে পারেনি। আর বোনের তো মেয়ের তো ছোটো বাচ্চা, সে কী করে বা আসবে? বোনের জয়েন্ট ফ্যামিলি, তাও বোন এখান থেকে একটু সময় বার করে আমাকে সময় দিল, বোনকে নিয়েই আসতে বাধ্য হলাম। আজ বোনের সঙ্গে প্রথমবার অনেকটা সময় কাটাতে পারছি, ভীষণই ভালো লাগছে। যাক, এসএমবিটির আগে একটা স্টেশনে অনেক প্যাসেঞ্জাররা নেমে যায়, এখানে আমরাও নেমে গেছি। এখানে অটোগুলো দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারদের নেওয়ার জন্য। অটো ভাড়া 400 টাকা চাইছিল, কিন্তু আমি 250 টাকায় রাজি করিয়ে 250 টাকায় চলে আসলাম। হোটেলটা আগে থেকেই ছেলে বুক করে রেখেছিলো, এই হোটেলটা 500 টাকা ভাড়া নিচ্ছে পার ডে। যাই হোক, পৌঁছে গেলাম বন্ধুরা। আজ তাহলে